জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসি জিডি রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে তোমাদের অনেকে কনফিউশনে রয়েছে যে এবছর যে কাট অফ সেটা কতটা কমেছে এবং কতটা এবছর ফাইনাল কাট অফ যেতে পারে। তো এখানে ভিডিওটিতে সেটি নিয়ে আলোচনা করব, যেখানে দেখবো আমরা, তোমরা যারা আসাম থেকে দেখছো ভিডিওটি, মেল ফিমেল উভয়, ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ 2024-এ কত ছিল এবং 2025-এ কত রয়েছে, মানে 2024-এর তুলনায় 2025-এ কত নম্বর কমে গেছে, এটা কিন্তু এখানে আমরা ভালো করে দেখে নেব। এবং তোমাদের 2025-এর যে ফাইনাল কাট অফ তার উপর এর কি প্রভাব পড়বে সেটাও কিন্তু এখানে দেখে নেব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জব, প্রাইভেট জবের আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো অবশ্যই নিজেকে এগিয়ে রাখার জন্য তুমি এই চ্যানেলটিকে ফলো করো এবং ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো এবং গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা সেখান থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেকেই। তো চলো এখন আমরা শুরু করি গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি। তো দেখো, এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডি আসাম 2024 অ্যান্ড 2025 ফিজিক্যাল কাট অফ ডিফারেন্স, ঠিক আছে, এটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এখানে। তো দেখো, প্রথমে যদি আমরা দেখি এখানে 2024, এদিকে দেখতে পাচ্ছ 2024, এদিকে 2025। প্রথমে দেখো, এখানে এখানে তোমাদের হচ্ছে স্টেট, এদিকে হচ্ছে তোমাদের এরিয়া, এখানে হচ্ছে ক্যাটাগরি, এখানে হচ্ছে কতজন স্টুডেন্ট মানে মাঠের জন্য গেছিল, ঠিক আছে, এখানে ফিজিক্যাল কাট অফ কত গেছে, ঠিক একইভাবে এদিকেও রয়েছে 2025-এ। তো এটা আমরা দেখে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমরা যদি দেখি আসামের বর্ডার এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ইডাব্লিউএস কিন্তু 48 জন মাঠে গেছিল 2024-এ, কাট অফ গিয়েছিল 44.66। কিন্তু 2000 তোমরা 25-এ দেখতে পাচ্ছ কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 2025-এ কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি বর্ডার এরিয়া, ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 112 জন মাঠে গিয়েছিল, এখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 66.42। তো এবছর আসামে বর্ডার এরিয়া ওবিসি কতজন মাঠে যাবে? 136 জন কিন্তু মাঠে যাবে এবং তোমাদের এখানে ফাইনাল কাট অফ কত গেছে দেখো, 48। তো তোমরা এখানে দেখো যে এবছর কাট অফটা কতটা কমে গেছে, এর মানে কি তোমাদের ফাইনালের উপরেও অনেকটা প্রভাব পড়বে। তো ফিজিক্যাল কাট অফ যত কমেছে ঠিক ততটাই কিন্তু ফাইনাল কাট অফও কমতে পারে, ঠিক আছে, বা বেশিও কমতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা খুব ভালো করে হিসেব করে দেখে নিও। এবং এই যে তোমরা এই যে চার্টটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের যে স্কোর রয়েছে তার থেকে যদি, মানে এই যে ফিজিক্যাল কাট অফ দেখতে পাচ্ছ এর থেকে যদি তোমাদের আগের বছরের যে কাট অফ গেছিলো ফাইনাল কাট অফ 2024 এবং 2024-এর ফিজিক্যাল কাট অফের থেকে 2025-এর সরি 2024-এর ফাইনাল কাট অফ কত গেছিলো, সেই ডিফারেন্সটা যদি তোমরা এই যে ফিজিক্যাল কাট অফ রয়েছে এর সাথে যোগ করে দেখো তোমাদের স্কোর রয়েছে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কেউ আটক করতে পারবে না, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নিই তোমাদের এখানে কত বললাম যে 66 ছিল এবং 48 আছে। তো তো 66 মাইনাস যদি আমরা 48 করি কত, 18 নম্বর। দেখতে পাচ্ছ 18 নম্বর কিন্তু তোমাদের কমেছে বর্ডার ওবিসি, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট। তো যেহেতু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল কাট অফ কমে গেছে, তো ফাইনাল কাট অফ কিন্তু এতটাও কমতে পারে, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো, বর্ডার এরিয়া এসি 32 জন গেছিল মাঠে, কাট অফ গিয়েছিল 63.64। 2025-এ দেখো বর্ডার এসসি 40 জন কিন্তু মাঠে যাবে, কাট অফ আছে 47.15। তো এখানে যদি আমরা বিয়োগ করে দেখি 63 মাইনাস হচ্ছে 40, কত 47 নাকি, 47 যদি করি কত, 16 নম্বর। 16 নম্বর কিন্তু তোমাদের কমেছে, তোমরা যারা ফিমেল এসসি ক্যান্ডিডেট রয়েছো বর্ডার এরিয়া থেকে, ঠিক আছে। তো এটি তোমরা হচ্ছে ঠিক এতই নম্বর যতটা কমেছে ফিজিক্যালি, ঠিক ততটাই হচ্ছে তোমাদের ফাইনালও কমতে পারে। তো অবশ্যই তোমরা এটা হিসেব করে দেখে নাও যে তোমাদের কত নাম্বার রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নেবো। এবার এবার হচ্ছে বর্ডার এসটি ক্যান্ডিডেট কতজন, 48 জন মাঠে গিয়েছিল, 65.36 কাট অফ গিয়েছিল। ঠিক তেমনই 2025-এ এসটি 64 হচ্ছে তোমাদের এখানে মানে মাঠে যাবে এতজন এবং কাট অফ গেছে কত, 50.35। মানে এখানে যদি আমরা বিয়োগ করে দেখি কত, প্রায় 15 নম্বর। 15 নম্বর কিন্তু তোমাদের কমেছে যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখে নেবো
এবার দেখো বর্ডার ইউআর ক্যান্ডিডেট 192 জন মাঠে গিয়েছিল, ফিজিক্যাল কাট অফ 73.32। বর্ডার এরিয়া এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট 240 জন মাঠে যাবে, তোমাদের কাট অফ হচ্ছে 52.16। তো এখানে যদি আমরা দেখি 73 মাইনাস হচ্ছে তোমাদের 52 মানে 21 নম্বর। 21 নম্বর কিন্তু তোমাদের এবছর ফিজিক্যাল কাট অফ কমেছে, তো এটি কিন্তু খুবই খুশির ব্যাপার এবছর। ঠিক আছে, এবছর এতটা কাট অফ কমবে কেউ কিন্তু ভাবতে পারেনি, কিন্তু কমেছে এবং ফাইনালও কিন্তু এতগুলিই কমবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবং যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি কাজের মনে হয় তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও। ঠিক আছে, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এই ফরম্যাটটি কিন্তু আমি সেখানে দিয়ে দেবো, তোমরা হিসেব করে দেখে নিতে পারো। চলো নেক্সট। এবার দেখো জেনারেল এরিয়া ইডাব্লিউএস কত 216 জন মাঠে গিয়েছিল, কাট অফ গিয়েছিল তোমাদের 41। ঠিক আছে, আর 2024-25 যদি দেখি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, মানে জেনারেল এরিয়া ইডাব্লিউএস এর কিন্তু এদিকে দেখতে পাচ্ছ কোনো ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, কিন্তু এরপরে আমরা দেখে নেব। দেখো এবার হচ্ছে জেনারেল এরিয়া ওবিসি 648 জন মাঠে গিয়েছিল, কাট অফ গিয়েছিল 63.53। ঠিক তেমনই এবছর যদি দেখি, দেখো এই যে জেনারেল এরিয়া ওবিসি 144 জন মাঠে যাবে, তো দেখতে পাচ্ছ কতজন কম রয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু কম রয়েছে এবছর। ঠিক আছে, আর কাট অফ কত গিয়েছিল তোমাদের 51। তো এখানে দেখতে পাচ্ছি প্রায় কত 12 নম্বর, প্রায় 12 নম্বর কিন্তু তোমাদের কমে গেছে ফিজিক্যাল কাট অফ। এবং স্টুডেন্ট দেখতে পাচ্ছ কোথায় 648 জন এবং কোথায় 144 জন। তো তোমাদের কিন্তু এবছর কাট অফ প্রচুর কমবে, মানে এই 12 নম্বর ফিজিক্যাল কাট অফ কমছে তার থেকেও বেশি কমতে পারে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নিই। নেক্সট দেখো এসসি ক্যান্ডিডেট, জেনারেল এসসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 168 জন মাঠে গিয়েছিল, কাট অফ গিয়েছিল 61.99। ঠিক তেমনই এদিকে যদি আমরা দেখি জেনারেল এরিয়া এসসি 2025-এ মাত্র 24 জন কিন্তু মাঠে যাবে, কত কম দেখতে পাচ্ছ, তার মানে কম্পিটিশন তোমাদের এবছর কতটা কম। কাট অফ গিয়েছিল কত 50.10। তো এখানে তোমাদের কত কমতেছে দেখতে পাচ্ছি, প্রায় 11 নম্বর কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ কমেছে। ঠিক আছে, মানে দুর্দান্ত কাট অফ কমেছে। এবার নেক্সট জেনারেল এরিয়া এসটি দেখতে পাচ্ছ 280 জন মাঠে গিয়েছিল, কাট অফ গিয়েছিল 63.15। ঠিক তেমনি এদিকে দেখতে পাচ্ছ জেনারেল এরিয়া এসটি কত 72 জন কিন্তু মাঠে যাবে, তো দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট কম রয়েছে, প্রচুর স্টুডেন্ট কম রয়েছে এবছর। তো তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন তোমাদের এবছর হবে। ঠিক আছে, এখানে দেখো কাট অফ কত গেছে 51.65। তার মানে এখানে যদি দেখি তা ওই মোটামুটি 12 নম্বরের কাছাকাছি কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ কমেছে। কিন্তু যেখানে দেখতে পাচ্ছ খুব কম ক্যান্ডিডেট মাঠে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম, তাহলে এখানে কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু আরও কমবে। ঠিক আছে, মানে কত প্রায় দেখতে পাচ্ছ প্রায় 20-র কাছাকাছি কিন্তু তোমাদের কাট অফ কমতে পারে প্রিভিয়াস ইয়ারের থেকে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখে নেব। নেক্সট হচ্ছে ইউআর জেনারেল ইউআর দেখতে পাচ্ছ এখানে কতজন 1048 জন মাঠে গিয়েছিল, কাট অফ গিয়েছিল 64.26। এদিকে আমরা 2025-এ দেখতে পাচ্ছি কত 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেল এরিয়া ইউআর শুধুমাত্র 232 জন মাঠে যাবে, তো কোথায় 1048 জন, কোথায় 232 জন। তো কম্পিটিশন কত কম তোমরা বুঝতেই পারছো। কাট অফ গেছে 54.68। তো কত এখানে কম রয়েছে, এখানে প্রায় 10 নম্বর। 10 নম্বর কিন্তু তোমাদের কমেছে, কিন্তু ফাইনালে তোমাদের 15 থেকে 20 নম্বর কিন্তু কমে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো নকশাল এরিয়াতে 2024-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এবার নকশাল এরিয়া আমরা দেখে নেব। তো দেখো নকশাল এরিয়াতে প্রথম ইডাব্লিউএস 192 জন 98 জন মাঠে যাবে, 40.2 হচ্ছে ফিজিক্যাল কাট অফ। নকশাল এরিয়া ওবিসি দেখতে পাচ্ছ 928 জন মাঠে যাবে, কাট অফ হচ্ছে 52.16। নকশাল এরিয়া এসসি দেখতে পাচ্ছ 248 জন, কাট অফ 50। নকশাল এরিয়া এসটি 408 জন, কাট অফ হচ্ছে 51। এবং নকশাল এরিয়া ইউআর 1520 জন, কাট অফ হচ্ছে 54.26। এখানে তোমাদের যদি বলি তাহলে কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু -10। ঠিক আছে, তোমাদের কিন্তু -10 কাট অফ যাবে, মানে তোমাদের যে এই ফিজিক্যাল কাট অফ রয়েছে এর থেকে যদি তোমাদের 10 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কেউ আটক করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা আসাম থেকে রয়েছো। এরপরে আমরা দেখে নেবো হচ্ছে তোমাদের মেল কাট অফ। তো তোমরা যারা এই ভিডিওটি এখনো দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও, ভিডিওটি কিন্তু খুবই কাজের তোমার। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে আমি কিন্তু এই ফরম্যাটটি দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এসএসসি জিডি আসাম 2024 and 2025 ফিজিক্যাল কাট অফ ডিফারেন্স মেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কত কাট অফ এবার কমেছে সেটা আমরা দেখে নেব। তো দেখো
বিনা দেরি করে আমরা শুরু করছি। দেখো আসামের বর্ডার এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, ইডব্লিউএস কত 360 জন মাঠে গিয়েছিল এবং 56.78 কিন্তু কাট আপ গিয়েছিল। ঠিক তেমনি আসামের বর্ডার এরিয়া দেখতে পাচ্ছ, ইডব্লিউএস 8 জন শুধুমাত্র মাঠে যাবে। তো কোথায় 360 জন আর কোথায় 8 জন, তো কাট আপ কতটা মানে কম্পিটিশন কত কম দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি এখানে আমি বলি বর্ডার ইডব্লিউএস 8 জন, কাট আপ গেছে তোমাদের কত 78.08, মানে তোমাদের কাট আপ কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এখানে একটু কিন্তু মানে তোমাদের যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের কিন্তু এখানে কাট আপটা বেড়ে গেছে, ঠিক আছে। কত বেড়েছে সেটা যদি আমরা দেখে নিই, দাঁড়াও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নাম্বার অনেকটা বেড়েছে, কত 23 নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটু অবাক করার মতো বিষয়, তো তোমরা যারা ইডব্লিউএস রয়েছো মানে এখানে দেখতে পাচ্ছ 79 ফিজিক্যাল কাট আপ। তো এখানে ফাইনাল কাট আপ যদি তোমাদের প্লাস যদি 5 থাকে তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। কেন? দেখো শুধুমাত্র 8 জন ক্যান্ডিডেট কিন্তু তোমাদের মানে রয়েছে আর কি কম্পিটিশানে। তো এখানে কিন্তু হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের যদি ফিজিক্যালের থেকে 5 নম্বর বেশি থাকে হয়ে যাবে। চলো নেক্সট। এবার বর্ডার ওবিসি 1016 জন মাঠে গেছে, কাট আপ হচ্ছে 68.34। ঠিক তেমনই আসাম বর্ডার এরিয়া ওবিসি দেখতে পাচ্ছ কতজন, 1160 জন মাঠে যাবে, যেখানে কাট আপ তোমাদের 40। তার মানে এখানে কত কাট আপ কমেছে, এখানে হচ্ছে 16 বলছি, ঠিকই বলছি, না 26 নাম্বার কিন্তু তোমাদের এখানে কমে গেছে। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু এখানে কম্পিটিশন অনেক কম, ঠিক আছে। নেক্সট দেখে নেবো। বর্ডার এরিয়া এসসি দেখো 280 জন মাঠে যাবে, 67.26 কাট আপ ছিল। ঠিক তেমনি বর্ডার এরিয়া তোমাদের এখানে 2025-এ এসসি 344 জন মাঠে যাবে, কাট আপ হচ্ছে 41। তো এখানে কত নম্বর কমেছে তোমরা যদি এখানে হিসেব করে দেখো যে 67 মাইনাস হচ্ছে 41 মানে 26 নম্বর কিন্তু তোমাদের এবছর ফিজিক্যাল কাট আপ কমেছে। তো খুবই খুশির ব্যাপার কিন্তু এটা, ঠিক আছে। এবং ফাইনাল কাট আপের যদি কথা বলি তোমাদের কিন্তু +10 যদি থাকে ফিজিক্যাল নম্বরের থেকে তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলেও অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো নেক্সট, এসসি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো এসটি। বর্ডার এরিয়া এসটি দেখতে পাচ্ছ 448 জন মাঠে গেছে, 64.42 কাট আপ তোমাদের ফিজিক্যাল। ঠিক তেমনই বর্ডার এরিয়া এসটি 2025-এ 600 জন মাঠে যাবে, কাট আপ কত 43.56। তো এখানে যদি বিয়োগ করে দেখি প্রায় 21 নম্বর কিন্তু তোমাদের এবছর কমেছে 2024-এর তুলনায় ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট এবার দেখে নেবো তোমরা যারা বর্ডার ইউআর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 1624 জন কিন্তু মাঠে গেছে, যেখানে 74.56 হচ্ছে ফিজিক্যাল কাট আপ গেছিলো। তো 2025-এ দেখতে পাচ্ছ আসামের বর্ডার এরিয়া ইউআর 1665 জন মাঠে যাবে, ঠিক আছে, এবং কাট আপ কত 48.01। তো কাট আপ যদি আমরা দেখি 74 মাইনাস যদি আমরা 48 করি তো দেখতে পাচ্ছ প্রায় 26 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে। 26 নম্বর তোমাদের কমে গেছে, তোমরা যারা মেল ক্যান্ডিডেট বর্ডার এরিয়া ইউআর, ঠিক আছে, তোমাদের কিন্তু 26 নম্বর এখানে কমে গেছে। চলো নেক্সট আমরা দেখে নেবো। চলো এবার আমরা বর্ডার এরিয়া দেখে নিলাম, এবার হচ্ছে জেনারেল এরিয়া, ঠিক আছে। তো জেনারেল এরিয়া ইএসএ মানে এক্স সার্ভিসম্যান 2 জন ছিল, কাট আপ গিয়েছিল 54.26। কিন্তু এখানে যদি আমরা দেখি তোমাদের 2025-এ ইএসএম এর কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। নেক্সট দেখবে নেবো জেনারেল এরিয়া ইডব্লিউএস দেখতে পাচ্ছ 1976 জন মাঠে গেছিল, যেখানে কাট আপ গেছিল 50.46 নাকি 50.46 এখানে তোমাদের কাট আপ গেছিল। তো এখানে তোমাদের যদি 2025-এ দেখি দেখতে পাচ্ছ জেনারেল এরিয়া ইডব্লিউএস কত 24 জন শুধুমাত্র মাঠে যাবে, মানে অবাকের মতো দেখতে পাচ্ছ কোথায় 1976 জন মাঠে গেছিল এবং এবছর শুধুমাত্র 24 জন মাঠে যাবে। তো কম্পিটিশন কিন্তু অনেক অনেক কম রয়েছে। তোমাদের যদি এখানে দেখতে পাচ্ছ 24 জন মানে কত হাইলি 5 নম্বর বৃদ্ধি পাবে। তো তোমাদের যে এই কাট আপ রয়েছে ফিজিক্যাল কাট আপ তার থেকে যদি 5 নম্বর বেশি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। দেখতে পাচ্ছ 40 গেছিল, আগে গেছিল 50, মানে 10 নম্বর তো এমনিতেই কমে গেছে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো জেনারেল এরিয়া তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট কত 5296 জন কিন্তু মাঠে গেছিল, 66.84 কিন্তু কাট আপ গিয়েছিল। ঠিক তেমনই যদি আমরা 2025-এ দেখি ওবিসি ক্যান্ডিডেট কত 1288 জন মাঠে যাবে, কাট আপ গিয়েছিল 42.05। তো এখানে 66 মাইনাস যদি 42 করো কত প্রায় 24 নম্বর কিন্তু তোমাদের এখানে
ফিজিক্যাল কাট আপ কমে গেছে 2024-এর তুলনায়। তো কাট আপ কিন্তু এবছর দুর্দান্ত কমেছে। তোমাদের প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো মাঠের জন্য। এবছর কিন্তু চান্স পাওয়ার মানে বিষয়টি আর কি অনেক বেশি। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেব। এবার হচ্ছে জেনারেল কি দেখে নিলাম, ওবিসি দেখে নিলাম নাকি 66। আচ্ছা, এবার আমরা হচ্ছে এসসি ক্যান্ডিডেট দেখে নেব। তোমাদের 1408 জন মাঠে গেছিল, 64.94 কাট আপ গেছে। ঠিক তেমনই জেনারেল এরিয়া এসসি যদি দেখি 328 জন মাঠে যাবে। দেখতে পাচ্ছ কত কম, 1000 কোথায় 1400 জন, কোথায় 328 জন, অনেক কম কিন্তু। এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে 44, মানে প্রায় 20 নম্বর কিন্তু কমে গেছে এবছর। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা এবার দেখে নেব তোমরা যারা এসটি ক্যান্ডিডেট, জেনারেল এরিয়া এসটি ক্যান্ডিডেট দেখো 2328 জন মাঠে গিয়েছিল, কাট আপ হচ্ছে 62.69। এদিকে যদি আমরা দেখি জেনারেল এসটি 576 জন মাঠে যাবে, মানে প্রচুর স্টুডেন্ট কম যাবে, এবং কাট আপ গিয়েছিল তোমাদের 45.21। তো এখানে যদি আমরা বিয়োগ করে দেখি যে তোমাদের 62 মাইনাস হচ্ছে 45, কত নম্বর কমেছে? প্রায় 17 নম্বর কিন্তু তোমাদের এই বছর কমে গেছে ফিজিক্যাল কাট আপ, এবং ফাইনাল কাট আপেও কিন্তু তোমাদের এতটাই কমতে পারে। ঠিক আছে, চলো এবার লাস্ট আমরা দেখে নেবো আসামের যারা জেনারেল এরিয়া ইউআর ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ 8536 জনকে মাঠে ডেকেছিল, 69.76 ফিজিক্যাল কাট আপ গেছিলো। এবং 2025-এ যদি আমরা দেখি, দেখো জেনারেল এরিয়া ইউআর কত 2112 জন, মানে অনেক কমই স্টুডেন্ট কিন্তু মাঠে যাবে, যেখানে কাট আপ তোমাদের হচ্ছে 48.14। তো এখানে যদি তোমরা বিয়োগ করে দেখো প্রায় কিন্তু 21 নম্বর। ঠিক আছে, প্রায় 21 নম্বর কিন্তু তোমাদের কমে গেছে, তোমরা যারা মেল ক্যান্ডিডেট আসামের জেনারেল এরিয়া ইউআর। ঠিক আছে, চলো এবার দেখে নেব হচ্ছে নকশাল এরিয়া। নকশাল এরিয়ায় কিন্তু 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ রয়েছে, এটাই আমরা দেখে নেব। এবং তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে সেটাও এখানে বলে দেবো। তো দেখো আসামের নকশাল এরিয়া ইএসএন যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান 3জন মাঠে যাবে। এখানে 34 হচ্ছে ফিজিক্যাল কাট আপ গেছে। তো তোমাদের এখানে ফাইনাল কত যাবে? তোমাদের যদি এখানে +1 নম্বর থাকে, ঠিক আছে, মানে ফিজিক্যাল কাট আপের থেকে যদি তোমাদের 1 নম্বর বেশি থাকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। নেক্সট দেখো আসামের নকশাল এরিয়া ইডাব্লিউএস কতজন এখানে 1546 জন হচ্ছে মাঠে যাবে, যেখানে 40 হচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট আপ। তো এখানে যদি তোমাদের প্লাস যদি 10 থাকে, মানে ফিজিক্যাল কাট আপের থেকে যদি 10 নম্বর বেশি থাকে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যেতে পারে এবছর। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো তোমরা যারা কোথায় গেল, তোমরা যারা নকশাল এরিয়া ওবিসি ক্যান্ডিডেট 8428 জন মাঠে যাবে, কাট আপ গেছে 43.03। ঠিক আছে, ফাইনাল কাট আপের জন্য তোমাদের কত লাগবে? এখানে কিন্তু তোমাদের যদি 15 নম্বর বেশি থাকে, মানে 10 থেকে 15 নম্বর যদি বেশি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যারা তোমরা এবার হচ্ছে নকশাল এরিয়া এসসি ক্যান্ডিডেট কত 2184 জন মাঠে গেছে যাবে, কাট আপ হচ্ছে 45.21। তো ফাইনাল সিলেকশনের জন্য ঠিক একই, তোমাদের 10 থেকে যদি 20 নম্বর বেশি থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব তোমরা যারা এখানে নকশাল এরিয়া এসটি ক্যান্ডিডেট কত 3744 জন মাঠে যাবে, যেখানে 45.90 হচ্ছে ফিজিক্যাল কাট আপ। ঠিক আছে, তো ফিজিক্যাল কাট আপ খুবই ভালো রয়েছে, অনেক কম রয়েছে, এবং ফাইনাল সিলেকশনের জন্য যদি তোমাদের 10 থেকে 20 নম্বর বেশি থেকে থাকে, তাহলে কিন্তু সিলেকশন তোমাদের এবছর হয়ে যাবে। এরপরে দেখো নকশাল এরিয়া ইউআর প্রায় 13,720 জন কিন্তু মাঠে যাবে, এবং ফিজিক্যাল কাট আপ 51.46। কিন্তু এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এখানে কিন্তু একটু বেশি লাগবে। তো তোমাদের যদি 20 থেকে 25 নম্বর যদি বেশি থেকে থাকে তোমাদের ফিজিক্যাল কাট আপের থেকে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন এবছর হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে এবছর যে ফাইনাল সিলেকশন সেটা কত যেতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই ফরম্যাটটি ডাউনলোড করার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তুমি আমার সাথে কিন্তু লাইভ সেশনে এসে তোমার সমস্যা আমাকে বলতে পারো। তো সেটা হচ্ছে মানে সন্ধ্যে 7টা। ঠিক আছে, সন্ধ্যে 7টার দিকে কিন্তু আমি প্রত্যেকদিন লাইভ আসি, সেখানে প্রত্যেকের কিন্তু ডিসকাশন আমরা দেখে নিই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, মানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে জয় হিন্দ, জয় ভারত।